হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোনার হাত চ্যানেল। আজকের রেসিপি স্পিনাচ চিজি অমলেট। এই অমলেটটা একটু অন্য স্বাদের। এটি লাইক সুশি, জাপানি ডিশ সুশির মতো দেখতে। একটা ডিম দিয়ে প্রায় 5-6 জনের ভোজন সম্পন্ন হবে। দেখুন ঠিক সুশির মতো লাগছে। তাহলে আসুন ডিম ভাজাটা দেখাই। সামান্য একটা মাত্র ডিম নিয়েছি, অনলি 1 এগ নেওয়া হয়েছে। এতে দেখুন এটা নিয়েছি হাফখানা পেঁয়াজ এবং 2টো পেঁয়াজ কলি, 2টো কাঁচা লঙ্কা। আমি বেশি কিছু একদম নিইনি। এতেই দেখুন 5-6 জন আরামসে এই ডিম ভাজাটা দিয়ে ভাত খেতে পারবে। যেটা গাজরটা নিয়েছি অল্প গাজর, একদম অল্প, 2টো রসুনের কোয়া নিয়েছি। নিয়ে এটিকে কুড়ে এই ডিমের সঙ্গে মশলাটা নুন দিলাম, সামান্য নুন, এবার শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিলাম। হলুদ দেব না, ডিম ভাজায় বন্ধুরা হলুদ দেবেন না, হলুদ দিলে খুব গন্ধ করে। এবার যেটা নিয়েছি স্পিনাচ লিভস অর্থাৎ পালং পাতা। পালং পাতাটা নিয়েছি, বড় বড় পালং পাতা, ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে যেটা করব, এর ডাঁটিগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু সবুজ অংশটা, শুধু পাতাটা আমি নেব। দেখুন 5-6টা আমি পাতা নিয়েছি, নেওয়া হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি প্যানে চলে এলাম। গ্যাস ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ গরম হয়ে যেতে এটা যেটা নিয়েছি বাটার। বাটারটাতে গরম প্যানে একটু মাখালে এটা গলে গেল। এর বাটারটা গলিয়ে নিয়ে এতে যেটা করব, ওই পালং পাতাগুলো ফ্ল্যাট করে দেব। দেখুন এখানে আমি 3-4টে পালং পাতা নিয়েছি, এদিক ওদিক করে এটা ফ্ল্যাট করে নেব। খুবই সহজ। আমরা এমনি বাড়িতে সকলে ডিম ভাজা করে থাকি, সকলেই কম বেশি ডিম ভাজা জানি, কিন্তু এইভাবে একবার ডিম ভাজাটা করে খেয়ে দেখবেন, নিশ্চয় আপনাদের ভালো লাগবে আশা করছি। এবার যেটা হচ্ছে, তো নুন ছড়িয়ে দিলাম পাতার উপরে, সামান্য একটু নুন দিলাম। এদিকে তো ডিমের মশলাতে নুন আছেই। এবার ওই পাতার ওপরেই আমি ডিমের মশলা মাখানো ব্যাটারটা এটি গোল করে এটা দিলাম, গোল করে এটা ফ্ল্যাট করে দিলাম। দিয়ে এটা যেটা দিচ্ছি, চিজ দিচ্ছি, বাড়ির তৈরি চিজ দিচ্ছি। আমি প্রসেসিং চিজ দিচ্ছি না, বাড়ির তৈরি চিজটা আমি ওতে গ্রেট করে দিচ্ছি। এখানে বন্ধুরা একটু যত বেশি চিজ দেবেন তত এই ডিম ভাজাটা খেতে ভালো লাগবে। এবার আমি চিজটা দিয়ে যাবার পরে নিচটা ততক্ষণ হালকা জ্বালা, লো ফ্লেমে রাখবেন। এটা খুব জালটা খুব লো ফ্লেমে রাখবেন। এবার চাপা দেওয়ার পরে ওপর নিচে আমার সমানভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাটা ফোল্ড করে নিলাম, হালকা করে ফোল্ড করে রোল করে নিলাম। দেখুন আমার রোল হয়ে গেছে। রোল করার সময় একটু ধরে ধরে করবেন বন্ধুরা, নাহলে এটা ভেঙে যাবে। ব্যাস, আমার রোল করা হয়ে গেছে। এবার দেখুন একটা ডিম দিয়ে কত মোটা এবং কত পুরু একটা ডিম ভাজা হয়েছে। দেখুন আমার ডিম ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা এটা কেটে এবার পরিবেশন করব। বন্ধুরা এইভাবে ডিম ভাজা করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নতুন বন্ধু পাশে বেল আইকনটা অন করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে একটা ছোট্ট ছড়া বলি, পরম সুখে স্পিনাচ অমলেট, টপাটপ দাদু পুড়ছে মুখে, নিমেষেই খালি সব প্লেট, হায় রে হায় বেসামাল হয়ে দাদু করছে যে হার্ট ফেল, ঘুম ছেড়ে ওঠ রে ওঠ, চল নিয়ে চল হাসপাতালের গেট, নাড়ি ধরে যেই ডাক্তারি চেয়ে ঝেড়ে মেরে উঠে খোনা গলায় দাদু বলছে, এখন ছিল না তো ডেট, সোনার হারের সব কিছু পারফেক্ট,
না খেয়েই আফসোসে বিথাই টার্গেট, আবার চোখ মুজে যমরাজ দিল ডেট কানেক্ট। বন্ধুরা, এই ডিম ভাজাটা এতই সুস্বাদু, এতই ভালো, রুটি, পরোটা, লুচি বা ভাতে, সাদা গরম ভাতে, এমনকি পোলাও খেতে মন্দ লাগবে না। বন্ধুরা, এরকম করে খেয়ে দেখবেন বাড়িতে, আর কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।